ইসলামাবাদ সমঝোতা চুক্তির অংশ হিসেবে ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড। এদিকে ইরান নয়, শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। অন্যদিকে সমঝোতার শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু প্রকল্প ঘিরে সৃষ্ট টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জেরে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে তেহরান। অবরোধ আরও দৃঢ় করতে ১৬৭ কিলোমিটার দীর্ঘ প্রণালীর বিভিন্ন স্থানে স্থলমাইনও পাতা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার এবং এই প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ ও অবাধ চলাচলের অধিকার ফিরিয়ে দেয়া ছিল এই সমঝোতা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সমঝোতা স্মারক সইয়ের পরপরই ইরানের বন্দর ও উপকূল থেকে অবরোধ তুলে নেয় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে জাহাজের আসা যাওয়া চলাচলে আর বাধা দেবে না মার্কিন বাহিনী। এদিকে ৬০ দিনের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, আলোচনার পথ খোলা থাকলেও ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। এছাড়াও সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তাও দেন তিনি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু মৌলিকভাবে অন্য সবার মতো ইসরায়েলকেও আঞ্চলিক মঙ্গলের জন্য এই শান্তি প্রক্রিয়াকে সম্মান করতে হবে। যুক্তরাষ্ট্র যখন চুক্তির দ্বার প্রান্তে আছে, তখন বৈরুতের বেসামরিক এলাকায় হামলার ঘটনা হতাশাজনক। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করার জন্য আমরা আরও নিবিড় সমন্বয়ের আহ্বান জানিয়েছি। এদিকে ইরান নয়, শান্তি চুক্তি করতে যুক্তরাষ্ট্রই মরিয়া হয়ে উঠেছিল বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।